একজন উঠবেন না, কারণ আমার সুযোগ থাকলে আগামীকাল জুমার তারা না থাকলে আমি নিজেও হযরতের বয়ান ফাস্টুল্লাহ শুনতাম, আমি শুনি, এমনিও শুনি, কারণ তার বয়ান এটা কোনো বয়ান নেই, এটা ইলমের একটা ক্লাস। বাংলাদেশে যদি এই ধারাটা চালু হয়, ওই গাঁজাখুরি, কেচ্ছা কাহিনী, আজিব জাল হাদিসের পশরা, এগুলো যদি বন্ধ হয়, এটাও একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ ওয়াজের অঙ্গনে। আমি মনে করি ঘরে ঘরে যেদিন আরিফ বিন হাবিব জন্ম হবে, অন্তত প্রতিটা জেলায় একজন করে আরিফ বিন হাবিব থাকবে ইনশাআল্লাহ। এই দেশে ওয়াজের মাধ্যমে হেদায়েত ব্যাপক থেকে ব্যাপকতর হবে ইনশাআল্লাহ। তো ইলমের ক্লাস করতে রাজি আছেন না? এই রাতের মধ্যে কেউ যদি সামান্য টাইম ইলম শেখে এবং শেখায়, সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে বেশি সওয়াব হয়। তাদারুসুল ইলমি সাআতুন মিনাল লাইল খায়রুম মিন ইহইয়া। তো যতক্ষণ বসবেন এই নিয়তে, তাহাজ্জুদ পড়লে এই টাইমে যে সওয়াব পেতেন তার চাইতেও বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর যদি আমল করেন তাহলে তো পুরাই সোনায় সোহাগা। একজন উঠবেন না, আমার সাথে কেউ মুসাফাহা করার চেষ্টা করবেন না।